Hello everyone, welcome back to my channel. I hope you all are safe and doing great. আজকে আমি তোমাদের সাথে একটা ডিটেইল মেকআপ লুক শেয়ার করব স্পেশালি ফর দিস ঈদ। আর এই মেকআপ লুকটা খুবই অ্যাফোর্ডেবল আর ইজি হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্টে আমি এখানে অ্যাপ্লাই করছি একটা ময়শ্চারাইজার। আর এখানে আমি ইউজ করছি বায়োটিকের এই ময়শ্চারাইজারটা। রিসেন্টলি আমার স্কিনটা একটু ড্রাই ফিল হচ্ছে, তো তাই জন্য আমি এখানে এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। আর যাদের তোমাদের অয়েলি স্কিন তারা কোনো জেল বেস ময়শ্চারাইজারও ইউজ করতে পারো এখানে, যেহেতু সামার চলেই এসেছে। তারপর আমি এখানে একটা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করেছিলাম। এটা আমার ওপেন পোর্সগুলোকে খুব ভালোভাবে ব্লার আউট করতে হেল্প করে আর আমার মেকআপের জন্য একটা সুন্দর বেস প্রোভাইড করে। তারপর আমার ফেসে যেহেতু হালকা ডার্ক সার্কেল আর পিগমেন্টেশনের প্রবলেম আছে, সেটাকে হাইড করার জন্য আমি এখানে একটা অরেঞ্জ কালারের কালার কারেক্টর ইউজ করছি। তোমাদেরও যাদের ফেসে ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন আছে তারা অবশ্যই কালার কারেক্ট করো, নয়তো ফাউন্ডেশনটা গ্রে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেন আমি এখানে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আর এখানে আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের এই সেকেন্ড স্কিন ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা খুবই লাইট ওয়েট আর একটা সুন্দর ন্যাচারাল লুক দেয়, তো তাই জন্য আমি এখানে এটা ইউজ করলাম। ব্রাশ দিয়ে ব্লেন্ড করবার পরে বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে কোনো ফাউন্ডেশনের যদি এক্সেস প্রোডাক্ট থাকে সেটা বিউটি ব্লেন্ডারে চলে আসে আর আমার বেসটা অনেকটাই সুন্দর লাগে দেখতে। দেন আমি এখানে আমার স্কিন টোনের থেকে এক শেড লাইট একটা কনসিলার অ্যাপ্লাই করছি আমার ফেসের হাইস পয়েন্টসে, আমার ফেসটাকে শুধুমাত্র হাইলাইট করার জন্য। আর এখানে আমি খুবই অল্প পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করেছি। দেন আমি এখানে আমার ফেসটাকে হালকা করে কন্ট্রোল করে নিয়েছিলাম। আর এখানে আমি ইউজ করছিলাম ব্লু হেভেনের এই কন্ট্রোল স্টিকটা। এই কন্ট্রোল স্টিকটা অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো এর পিগমেন্টেশনটা। এটা হাইলাইটার আর কন্ট্রোল স্টিক। আমার হাইলাইটারের থেকেও এর কন্ট্রোলের পিগমেন্টেশনটা অনেক ভালো লেগেছে। যদি তোমরা কন্ট্রোল খুঁজছো অ্যাফোর্ডেবলের মধ্যে, তো আমি বলবো এটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। দেন আমি এখানে একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম। আর এই ক্রিম ব্লাশটাও ইনসাইড কসমেটিক্সের। সমস্ত ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করবার পরে একটা লুজ পাউডারের সাহায্যে আমি আমার পুরো ফেসটাকে ভালো করে সেট করে নেব। স্পেশালি যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানটাকে ভালো করে সেট করে নেব। তারপরে মার্সের এই আইব্রো প্যালেটটা থেকে ব্রাউন আর ব্ল্যাক কালারের দুটো শেডকে মিক্স করে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিয়েছি। তারপর আমার ক্রিম প্রোডাক্টের পিগমেন্টেশনগুলোকে আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে পাউডার কন্ট্যুর আর পাউডার ব্লাশ অ্যাপ্লাই করেছি। আর এখানে আমি কন্ট্রোল হিসেবে আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালারের শেড ইউজ করেছি। আর দেন পাউডার ব্লাশ হিসেবে আমি ইউজ করছি সুগারের এই পাউডার ব্লাশটা। আর এটাই আমার শেড হলো 03 মভ মার্বেল। বেস মেকআপের পরে আমি আমার আই মেকআপে চলে যাব, তো তার জন্য এই দুটো শেডকে একসাথে মিক্স করে আমি আমার ক্রিজ লাইনে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সার্কুলার মোশনে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। তারপর একটা ব্ল্যাক কালারের কাজল নিয়ে আমার লোয়ার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইনটাকে টাইট লাইন করে নিয়েছিলাম। দেন আমি আমার আপার ল্যাশ লাইনে আইলাইনারের মতো আর লোয়ার ল্যাশ লাইনেও কাজলটাকে মোটা করে একটু অ্যাপ্লাই করেছি। দেন আমি এই ব্ল্যাক আর ব্রাউন দুটো শেডকে একসাথে মিক্স করে ওই কাজলটাকে ভালো করে স্মাজ করে নেব। এরমভাবে ব্লেন্ড করলে কাজলটা অনেক লং লাস্টিংও হয় আর বেশ একটা স্মোকি এফেক্টও দেয়, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর আই মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্লেন্ডিং। তোমরা যত ভালো করে ব্লেন্ড করতে পারবে তোমার আই মেকআপটা তত সুন্দর লাগবে দেখতে। আমি এই লাইট ব্রাউন কালারের শেডটাকে নিয়ে ওই ডার্ক ব্রাউনের শেডটাকে ভালো করে স্মাজ করে দেবো, যাতে ওই ডার্ক ব্রাউন কালারের শেডটার কোনো হার্শ লাইন না থাকে। দেন আমি আমার আপার আইলিডে একটা গোল্ডেন শিমরি শেড অ্যাপ্লাই করেছিলাম। তারপরে ওই শিমরি শেডটাকে আমার ফিঙ্গারের সাহায্যেই ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। ফিঙ্গারের সাহায্যে শিমরি শেড অ্যাপ্লাই করলে বেশ একটা ন্যাচারাল লুক দেয় আর সুন্দরভাবে অ্যাপ্লাইও হয় শেডটা। দেন আমি এই ব্ল্যাক আর ব্রাউন দুটো শেডকে একসাথে মিক্স করে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করেছিলাম বাস একটা শ্যাডো ক্রিয়েট করার জন্য। সবার শেষে আগের ওই ব্রাউন কালারের শেডটাকে নিয়ে আমি আমার ক্রিজ লাইনে একবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, যাতে কোনো শেডের হার্শ লাইন না থাকে। শিমারি শেডটা অ্যাপ্লাই করবার পরে কাজলটা একটু হালকা ফেড হয়ে গেছিলো, তো তাই জন্য আমি এখানে আবার একবার কাজলটা রিঅ্যাপ্লাই করলাম। দেন একটা ব্রাশের সাহায্যে কাজলটাকে হালকা স্মাজ করে দিয়েছিলাম। তারপরে এখানে একটা আইল্যাশ কার্লারের সাহায্যে আইল্যাশগুলোকে ভালো করে কার্ল করে এখানে আমি অ্যাপ্লাই করেছিলাম একটা মাস্কারা। আর এখানে আমি ইউজ করছি সুইস বিউটির এই মাস্কারাটা। তোমরা যদি কোনো প্রোডাক্টের শেড নেম বা লিঙ্ক চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও, সেখানে আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক প্লাস শেড নেম মেনশন করে দেব। দেন আমি সবার শেষে এখানে একটা হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম আমার ফেসের হাইস পয়েন্টসে। তারপর অল্প করে একটু ইনার কর্নারেও হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম, যাতে আইসটা একটু ওপেন আপ দেখায়।
তারপর এখানে আমি একটা লিপ লাইনার অ্যাপ্লাই করেছিলাম, ব্রাউন কালারের লিপ লাইনার। যেহেতু আমি এখানে একটা নিউড ব্রাউন কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি, তো তার জন্য আমি আগে একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়েছি, দেন এখানে লিপস্টিক অ্যাপ্লাই করলাম। আর বাই দ্য ওয়ে, এই মেকআপ লুকটা একটা ইউনিভার্সাল মেকআপ লুক। তোমরা এই মেকআপ লুকটার সাথে যে কোনো কালারের ড্রেস, শাড়ি, স্যুট ওয়্যার করতে পারো। ভিডিওটা যদি একটু হেল্পফুল লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো এই মেকআপ লুকটা তোমাদের। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।